হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা কোচবিহার পঞ্চনবর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর অথবা মাইনর হিসাবে যারা সোশ্যোলজি রেখেছো, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সোশ্যোলজি, সেটা হলো বর্ণ ও জাতি সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটসপত্র সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পার সাবজেক্ট অনলি 99 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। হ্যাঁ, 99 যে কথাটা শুনলা সেটা কিন্তু পুরো 6 মাসের জন্য কোর্স ফি, একটা সাবজেক্টের জন্য। তো দেরি না করে আজই যুক্ত হতে পারো আমাদের ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো, বেসিক্যালি আমরা যদি ভারতীয় সমাজের কথা চিন্তা করি, তাহলে ভারতীয় সমাজে প্রাচীনকালে কিন্তু মূলত যখন আর্যরা ভারতবর্ষে আসে, তাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন ছিল না। তারা শুধুমাত্র গায়ের রঙের ভিত্তিতে নিজেদেরকে পৃথক করেছিল। কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এই দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কৃষ্ণাঙ্গ কারা? যারা কালো চামড়ার মানুষ, এবং শ্বেতাঙ্গ কারা? যারা সাদা চামড়ার মানুষ, অর্থাৎ ফর্সা এবং কালো। এই দুটো ভাগে কিন্তু সোসাইটি ভাগ হয়ে গেল। এবং তারপরে কি হলো? তারপরে কিন্তু আমরা দেখব যে পেশার ভিত্তিতে বা পেশার উপর নির্ভর করে সোসাইটি 4টা ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ চতুর্বর্ণ ভিত্তিক সমাজ গঠিত হলো। এই 4টা বর্ণ কী কী ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণদের কাজ কী ছিল? ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ করা, পূজা অর্চনা করা। ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ সেবা করা এবং দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রদের কাজ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য নামক যে 3টে আমরা শ্রেণী পড়লাম, এদের সেবা শুশ্রূষা করা। তো আশা করি মানে বর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলে আসবো আমরা জাতিতে। দেখো, ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতি কিন্তু বর্ণ প্রথা থেকেই উদ্ভব হয়। যখন পরবর্তীকালে নানান উপপেশার উদ্ভব ঘটলো, তখন কিন্তু সোসাইটিতে এই জাতিগত বিন্যাসটা হতে দেখা গেল। মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে কিন্তু ভারতের 7টা জাতির প্রসঙ্গ কিন্তু তুলে ধরেছেন। এরা কারা কারা ছিল? এরা ছিল, এখানে দেখো লেখা আছে, 1 নম্বর দার্শনিক, কৃষক, পশুপালক, শিকারী, মানে পশুপালক ও শিকারী, কারিগর ও শিল্পী, সৈনিক, গুপ্তচর বা পরিদর্শক এবং মন্ত্রণাদাতা। এই 7টা জাতি কিন্তু অস্তিত্ব লক্ষ্য করা যায়। তো এবার আমরা বইয়ের প্রসঙ্গে চলে আসবো। বইয়ের ভাষায় কি আছে একটু জেনে নেব। বর্ণ এবং জাতি ব্যবস্থা ভারতীয় সামাজিক স্তরবিন্যাসের দুটি প্রধান ধরন। অনেকেই বর্ণ এবং জাতি ব্যবস্থাকে অভিন্ন হিসাবে দেখে থাকেন। অভিন্ন মানে কি? তারা ভাবেন যে জাতি আর বর্ণ বোধহয় এক, আলাদা নয়। কিন্তু প্রকৃতপক্ষে জাতি এবং বর্ণ কিন্তু দুটো বিষয়ই আলাদা। কিন্তু বর্ণ এবং জাতি ব্যবস্থা অভিন্ন নয়, বরঞ্চ ভিন্ন। এই বর্ণ এবং জাতি ব্যবস্থার ওপর ভিত্তি করেই ব্যতিক্রমী ভারতীয় সমাজ ব্যবস্থার উত্থান ঘটেছে বলে মনে করা হয়। বর্ণ এবং জাতি ব্যবস্থার আলোচনা ব্যতিরেকে ভারতীয় সমাজকে উপলব্ধি করাই সম্ভব নয়। ভারতীয় সমাজে বর্ণ ও জাতি ব্যবস্থার সূত্রপাত প্রথম করা হয়েছিল, মানে কবে হয়েছিল, করা না, এটা কবে হবে, হ্যাঁ কবে হয়েছিল তা কিন্তু সঠিকভাবে জানা যায় না। মূলত বৈদিক আর্য সমাজে বর্ণ বা জাতি প্রথার কিন্তু প্রচলন লক্ষ্য করা যায়। কেউ কেউ মনে করেন যে ভারতে আগমনের পূর্বেও কিন্তু আর্য সমাজে এই ব্যবস্থার অস্তিত্ব ছিল। মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতের 7টি জাতির উল্লেখ করেছেন, যেগুলি হচ্ছে আমি তো অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছি। তো আশা করি আজকে জাতি এবং তোমাদের যে বর্ণ সম্পর্কিত যে ক্লাসটি ছিল সেটা এখানেই আমি সমাপ্তি করছি। তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের অফিসিয়াল নাম্বারটি সেভ করে রাখো এবং তোমরা হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করেও জানাতে পারো যে আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে যে স্যার আমরা যুক্ত হতে চাই, আমরা 99-এর কোর্সটা পেতে চাই সোশ্যোলজির। তাহলে অবশ্যই আমাদের সেন্টার থেকে তোমাকে বলে দেওয়া হবে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে যে কী করে তোমরা অ্যাডমিশনটা হতে পারো। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা কিন্তু একেবারে তোমাদেরকে কোচবিহার পঞ্চনবর্মা মানে ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে উইথ সাজেশন সহ কিন্তু আমরা পুরো 100% কমন সহ কিন্তু তোমাদেরকে নোটসপত্র প্রোভাইড করব। তো দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।